স্যান্ডেতে ল্যাব করো, তারপর হচ্ছে এপ্রিলের 12 তারিখে। আর কুইজ 2 এর সিলেবাস থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 আর অ্যাসাইনমেন্ট 4। অ্যাসাইনমেন্ট 3-তে কোনটা করছিলা তোমরা? অ্যাসাইনমেন্ট 3-তে হচ্ছে কি ছিল সিলেবাস? ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেবি, তাই না? আর অ্যাসাইনমেন্ট 4-এ কি করতেছো এখন? গ্রাফের রিপ্রেজেন্টেশন। সো এই দুইটা টপিকের উপরে তোমাদের কুইজ 2 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা কুইজ থেকে আচ্ছা হ্যাঁ, মানে দুইটা টপিক কভার করে একটা করে কোশ্চেন থাকবে। আচ্ছা, এগুলো ছিল অ্যানাউন্সমেন্ট। এখন তোমরা এই লিঙ্কগুলো ইউজ করে কন্টেস্টে একটু জয়েন করো। কারো কোনো ইস্যু হইলে বললো। মিস বুঝে নাই কিসের কনটেক্সটে জয়েন করবো। কন্টেস্ট এই যে মানে সিএফ এর অ্যাসাইনমেন্টের ইনভাইটেশন লিঙ্ক, এখানে জয়েন করো কন্টেস্টে। ওকে। দেখো, কন্টেস্টে জয়েন করলে তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে। 8টা প্রবলেম, আমরা আজকে ফার্স্টে 2টা প্রবলেম করব। মিস আজকে তো কুইজ নাই তাই না? অনলাইনে কখনো কুইজ হয় না। আচ্ছা আচ্ছা। সবাই কি এন্টার করতে পারছো কন্টেস্টে? কারো কোনো ইস্যু হচ্ছে হইলে বলো। যারা কন্টেস্টে জয়েন করতে পারছো বা যে এই পেজটাতে আসছো, তোমরা এই নাম্বার প্রবলেমটা একটু একবার রিডিং দাও। প্রবলেম নাম্বার এ। আচ্ছা, তোমাদের থিওরিতে কতটুকু পড়ানো হয়েছে বিএফএস? বিএফএস তো পড়ানো হয়েছে, রাইট? আচ্ছা, একটু মাঝে মাঝে একটু হ্যাঁ না বললো, নাহলে জি আসলে মিস, হ্যাঁ করানো হয়েছে, পড়ানো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আসলে বুঝি না যে আমি ডিসকানেক্টেড কিনা। হুম। আচ্ছা, এই প্রবলেমটা একটু বড় তাহলে। সেকশন 3-তে কি বিএফএস পড়ানো হয়েছে? সেকশন 3 যারা আছে একটু রেসপন্ড করো। মিস, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা মিস, আমরা কোড ফোর্সেসের যেসব কোডগুলো করি আর কি, ওগুলোতে মার্কিং কিরকম থাকে মিস? মার্কিং কোয়েশ্চেন জি কি মিস, ছিল? মানে আমাদের কোড ফোর্স, হ্যাঁ আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো কোড ফোর্সেসে করি না, টাইম দেওয়া থাকে লিমিট, এইগুলোর মার্কিং আছে তো তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গ্রেডেড তো। তোমার ইয়ার অ্যাসাইনমেন্টের পার্সেন্টেজ হচ্ছে 5%, আর ল্যাব কুইজে 20%। মানে ল্যাবে ওকে মিস, তোমার থ্যাংক ইউ।
ল্যাবে টোটাল 25%, সেখান থেকে 5% হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টে, মানে যেগুলো সিএফএ সাবমিট করতেছো সেটা, আর বাকি 20% হচ্ছে ল্যাব কুইজে। আচ্ছা ওকে মিস। হ্যাঁ, আমরা একটু আগেই তাহলে কিছু আমরা ডেটা স্ট্রাকচারে অলরেডি আমরা বিএফএস আর ডিএফএস এর সিমুলেশন তোমরা দেখে আসছো মোর অর লেস সবাই। আচ্ছা আমাকে একটু কেউ বলো বিএফএস এর ফুল মিনিংটা কি? বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। আচ্ছা, আর ডিএফএস কি ছিল? ব্রেথ ফার্স্ট সার্চ। বিএফএস আর ডিএফএস যেটাই বলো না কেন, দুইটাই হচ্ছে আমাদের গ্রাফের ট্র্যাভার্সাল টেকনিক। আচ্ছা তোমরা তো গ্রাফ কনসেপ্টের সাথে পরিচিত, গ্রাফ তোমরা ডেটা স্ট্রাকচারে পড়ে আসো অলরেডি, প্লাস তোমাদের যে অ্যাসেম্বলি আচ্ছা কারো মনে হয় মাইকটা অন হয়ে গেছে, একটু কাইন্ডলি অফ করবো? নাশিদা কিছু বলবা? No, ma'am. Actually, I missed it. It's okay. আচ্ছা আমরা যেখানে ছিলাম বিএফএস বলো বা ডিএফএস বলো, দুটোই হচ্ছে গ্রাফের ট্র্যাভার্সাল টেকনিক। আচ্ছা সো গ্রাফের ট্র্যাভার্সাল আসলে কি হয়? উই ভিজিট ইচ নোড অনলি ওয়ান্স। সো আমরা বিএফএস করেও আসলে গ্রাফের প্রত্যেকটা নোডে একবার করে ভিজিট করব, অ্যান্ড আমরা ডিএফএস করেও আসলে গ্রাফের প্রত্যেকটা নোড একবার করে ভিজিট করবো। সো উই ভিজিট ইচ নোড অনলি ওয়ান্স ইন দ্য গ্রাফ। জাস্ট এই ভিজিট কীভাবে করব বা ট্র্যাভার্স কীভাবে করব, এই ট্র্যাভার্সালের টেকনিকের জিনিসটা হচ্ছে আলাদা বিএফএস আর ডিএফএসে। সো বিএফএসে তোমরা আসলে জানো যে এটা কীভাবে হয়। ব্রেথ ফার্স্ট সার্চ, দ্যাট মিনস একটা গ্রাফের ফার্স্টে ফ্রন্টিয়ার একটা সোর্স নোড থাকে, সেখান থেকে ফ্রন্টিয়ার বরাবর আমরা জাস্ট নোডগুলোকে এক্সপ্লোর করতে থাকি। আর ডিএফএসে যেটা হয় সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, দ্যাট মিনস তুমি একটা নোড থেকে ট্র্যাভার্সাল স্টার্ট করো, দেন যতটা সামনে যাওয়া যায় তুমি ততটা সামনে আগাতে থাকো। সো মোরালিস এই হচ্ছে আমাদের বিএফএস আর ডিএফএস, অ্যান্ড বিএফএসটা আসলে নন রিকার্সিভ অ্যান্ড ডিএফএস রিকার্সিভ। আচ্ছা আমি একটা সিম্পল একটা সিমুলেশন একটু দেখি। দেখো ধরো এটা একটা তোমার গ্রাফ, আচ্ছা কোনো একটা গ্রাফে আমরা যদি বলি যে ডিএফএস করো বা বিএফএস করো, তোমার ফার্স্ট কোয়েশ্চেন কি হওয়া উচিত বলো তো? তোমাকে বললাম যে এই গ্রাফটাতে বিএফএস করে দাও, তাহলে কি করতে হবে ফার্স্টে? কোন জিনিসটা ফিক্স করতে হবে? এনিওয়ান? একটা গ্রাফে আমরা বিএফএস করতে বলি অথবা ডিএফএস করতে বলি, ফার্স্ট আমাদের কোন জিনিসটা ডিসাইড করতে হয়? হোয়াট টু ডিসাইড ফার্স্ট? আচ্ছা আমাদের আগে ডিসাইড করতে হয় সোর্স নোড কোনটা। হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের সোর্স নোড কত সেটা বলে দিতে হয়, তাই না? বিএফএস বলো বা ডিএফএস বলো, দুটাতেই। সো ধরলাম যে দুটাতেই আসলে আমাদের সোর্স নোড হচ্ছে কত, ধরবো ধরো যে 2, এটা হচ্ছে সোর্স নোড। আচ্ছা সোর্স নোড হচ্ছে এমন একটা নোড যেই নোড থেকে তুমি এক্সপ্লোরেশনটা স্টার্ট করো। বিএফএস বা ডিএফএস করতে বলার পরে তোমাদেরকে একটা জিনিস চাওয়া হয়, সেটা হচ্ছে বিএফএস এর সিকোয়েন্সটা কি,
বা ট্র্যাভার্সাল সিকোয়েন্সটা কি, মানে তুমি কোন অর্ডারে নোটগুলোকে ভিজিট করতেছো, সেটা হচ্ছে ট্র্যাভার্সাল সিকোয়েন্স। আচ্ছা, ট্র্যাভার্সাল সিকোয়েন্সটা হচ্ছে ইন হুইচ অর্ডার ইউ আর ভিজিটিং দ্য নোটস। আমাদের বেসিক্যালি এই অ্যাসাইনমেন্টের প্রবলেম এতে আমাদের বের করতে হবে বিএফএস এর জন্য এই ট্র্যাভার্সাল সিকোয়েন্সটা কি, আর প্রবলেম বি এর জন্য বের করতে হবে যে ডিএফএস এর ট্র্যাভার্সাল সিকোয়েন্সটা কি। মানে বেসিক্যালি আমরা জাস্ট নর্মাল বিএফএস আর ডিএফএসটা ইমপ্লিমেন্ট করে দেখব যে কোন কোন নোডের মধ্যে যাচ্ছে, কোন সিকোয়েন্সে যাচ্ছে, আর সেই সিকোয়েন্সটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, তোমাদের যদি মনে থাকে ডেটা স্ট্রাকচার কোর্স থেকে, সেটা হচ্ছে তোমার এই বিএফএস করার সময় আমাদের একটা কিউ মেনটেন করতে হয়। কিউ কি ছিল বলো তো? ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট? কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফার্স্টে যে ইন করবে সেই ফার্স্টে কিউ থেকে বের হবে। কিউ নামটা আসছে হচ্ছে ব্যাংকের কিউ থেকে, মানে ব্যাংকে যখন তোমার একটা লাইন ধরে সবাই দাঁড়ায়, ব্যাংকে ওই লাইনের সবার ফার্স্টে যে যায়, মানে যার ফার্স্টে ইন হয়, সে কিন্তু আগে সার্ভিস পায় অ্যান্ড সে কিন্তু লাইন থেকে আগে বের হয়ে যায়, তাই না? সো এই কিউ টার্মটাই আসতে হচ্ছে ব্যাংকের কিউ থেকে, হুইচ ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এখন একটু আমরা সিমুলেশনটা একবার দেখি। সো বিএফএস করতে হলে আমাদের, যদিও ওগুলো থিওরিতে পড়ানোর কথা না, একবার রিক্যাপ করে দিচ্ছি। বিএফএস এর সময় আমাদের ফার্স্টে ডিসাইড করতে হয় আমাদের এই সোর্স নোটকে, সেটা। আচ্ছা, তোমাদের অ্যাডজেসেন্সি লিস্ট, তারপর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এগুলোর কথা কি মনে আছে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বাদ, কারণ ওটার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার। অ্যাডজেসেন্সি লিস্টের কথা কি মনে আছে কারো? না, রিক্যাপ করতে হবে। অ্যাসাইনমেন্ট 4 শুরু করো নাই এখনো? রিক্যাপ করবো না, মনে আছে? আচ্ছা, মনে আছে, ধরে নিলাম তাহলে। সো আমাদের কিউতে ফার্স্টে কী করবো, আমাদের যে সোর্স নোটটা দেওয়া থাকবে সেই সোর্স নোটটাকে আমরা কিউর মধ্যে পুশ করব। আচ্ছা, আমরা একটা কালার কনভেনশন ঠিক করি, সেটা হচ্ছে ধরে নাও যে এই ইয়েলো কালারটা মানে কারেন্টলি আমরা কোন নোটে, সো এই ইয়েলো কালার মানে হচ্ছে আমাদের কারেন্ট নোট। তারপরে রেড কালার মানে হচ্ছে আমরা একটা নোডের এক্সপ্লোরেশন কমপ্লিটলি শেষ, আমরা সেই নোড থেকে বের হয়ে গেছি, দ্য নোড হ্যাজ বিন ভিজিটেড। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে মাঝখানে থামায়ও, দ্য নোড হ্যাজ বিন ভিজিটেড। আচ্ছা, বিএফএসে তাহলে আমরা ফার্স্টে কী করি, আমাদের লাগবে হচ্ছে এই ট্র্যাভার্সাল সিকোয়েন্সটা কত হবে সেটা। ফার্স্টে আমরা কিউর মধ্যে এই সোর্স নোটটাকে পুশ করি। আচ্ছা, পুশ করার সময় বিএফএসে যেটা করতে হয়, তুমি কোনো একটা নোডে গিয়ে ল্যান্ড করবা বা কোনো একটা নোডকে এখন ভিজিট করবা। আচ্ছা, কোন নোডটাকে তুমি এখন গিয়ে ভিজিট করবা সেটা আমরা কোথা থেকে দেখব? আমাদের এই কিউ থেকে দেখব। আচ্ছা, সো আমরা ফার্স্টে কিউতে আসলাম, কিউতে এসে দেখলাম কিউর একদম ফার্স্টের এলিমেন্টটা কত, নোড নাম্বার 2। সো উই ডিসাইড দ্যাট উইল গো টু নোড নাম্বার 2। তাহলে এই 2তে যাব, এই 2টা আমাদের বিএফএস এর সিকোয়েন্সে অ্যাড করলাম অ্যান্ড আমরা এই নোড নাম্বার 2তে এসে ল্যান্ড করলাম। আচ্ছা, এটা অরেঞ্জ কালার কেন দিচ্ছি, কারণ কারেন্টলি আমরা কত নাম্বার নোডে, নোড নাম্বার 2তে। আচ্ছা, নোড নাম্বার 2তে এসে এখন আমাদের কিছু কাজ আছে। কাজগুলো হচ্ছে, দেখো নোড নাম্বার 2 এর সাথে কারা কারা সরাসরি এজ দিয়ে কানেক্টেড বলো তো? এই গ্রাফটাতে নোড 2 এর সাথে কারা কারা কানেক্টেড? আচ্ছা, নোড নাম্বার 1 আর 3 কানেক্টেড, রাইট? আচ্ছা, সো 2 এখন দেখলো 2 এর একটা নেইবার হচ্ছে নোড নাম্বার 1। নোড নাম্বার 1 যদি হয়ে থাকে, ও তাহলে দেখলো যে এই 1 নাম্বার যে নোড, দাঁড়াও সরি, এই 1 নাম্বার যে নোডটা, এই নোড কখনো তোমার কিউতে অ্যাড করা হয় নাই। তাহলে এখন 2 যেটা করবে, তুমি নোড নাম্বার 2তে ল্যান্ড করলাম, দেখলে 2 এর একটা নেইবার হচ্ছে নোড নাম্বার 1। সো হোয়াট ইউ উইল ডু, ইউ উইল জাস্ট অ্যাড নোড নাম্বার 1 ইন দ্য কিউ। এটা আমরা কিউর মধ্যে অ্যাড করে দিলাম। কিউটাকে আমি অনেক সময় বলি হচ্ছে
ট্র্যাভার্সালের একটা উইশ লিস্ট, যে আসলে আমি কোন নোটের পরে কোন নোটগুলোকে ভিজিট করব সেটা আমরা পাবো কোথা থেকে, এই কিউ থেকে। আচ্ছা, তারপরে নোট 2 দেখলো, ওর সাথে আর কারা কারা সরাসরি কানেক্টেড? নোট নাম্বার 3 কানেক্টেড, রাইট? আচ্ছা, 3 কে কখনো উইশ লিস্টে বা এই কিউর মধ্যে অ্যাড করা হয়েছে? এখন অ্যাড করা হয়নি, তাই না? তাহলে আমরা কি করব, নোট 2 দ্বারাই আমরা দেখলাম যে আমাদের 1 ছিল, 1কে অ্যাড করে দিলাম কিউতে, 3 ছিল, দেন আমরা 3কেও কিউর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, নোট 2 এর সাথে আর কিউ কি কানেক্টেড? নোট 2 এর যতগুলো নেইবার ছিল, নেইবার কয়টা ছিল? 2টা, নোট 1 আর একটা হচ্ছে নোট 3। সো ওদেরকে আমরা চেক করলাম, চেক করে যাদেরকে এই উইশ লিস্টে বা যাদেরকে এই কিউতে অ্যাড করার কথা ওদেরকে আমরা কিউতে অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পর এখন কি আমার নোট 2 আর কোনো কাজ আসছে? তোমরা তো বিএফএস পড়ছো ক্লাস, একটু বলো তো এখন আমরা কি করবো নোট 2? আমরা বেসিক্যালি একটা নোডে এসে অ্যাড করলাম। সো এই নোডের সাথে যে নেবারগুলো কানেক্টেড সেই নেবারগুলোকে আমরা এক্সপ্লোর করলাম, যাদেরকে উইশ লিস্টে অ্যাড করার ওদেরকে উইশ লিস্টে অ্যাড করলাম বা কিউতে অ্যাড করলাম। আচ্ছা, কিউতে অ্যাড করার পরে আমাদের বেসিক্যালি এই নোডে বা নোড নাম্বার 2 আর কোনো কাজ নেই। সো আমরা এখন যেটা করবো, আমরা নোড নাম্বার 2 থেকে বের হয়ে যাব। সো বের হয়ে যাওয়ার আগে এটাকে আমরা মার্ক করে দিলাম যে নোডটা আসলে কমপ্লিটলি ভিজিট করা ডান। আচ্ছা, সো নোড নাম্বার 2 থেকে আমরা এখন বের হয়ে আসলাম। এখন নেক্সট আমরা আসলে কোন নোডে ভিজিট করব এটা আমরা কোথা থেকে পাবো? আমাদের সেই কিউ থেকে। সো আবার কিউতে আসলাম, কিউতে এসে দেখো কিউ এর একদম ফার্স্টে কোন এলিমেন্টটা, কিউ এর একদম ফ্রন্টে কোন এলিমেন্ট? এনিওয়ান? 1, তাই না? তাহলে এখন আমরা এই 1 দেখে আমরা ডিসাইড করলাম যে আমরা এখন যাব নোড নাম্বার 1 এ। সো আমাদের এই বিএফএস এর যে সিকোয়েন্স ছিল এই সিকোয়েন্সে আমরা অ্যাড করে দিলাম নোড নাম্বার 1, অ্যান্ড দেন এগেইন আমরা নোড নাম্বার 1 এ এসে অ্যাড করলাম। নোড 1 এ আসলাম। আচ্ছা, 1 এ এসে এগেইন আমাদের সেই আগের কাজগুলাই 1 থেকে আমাদের দেখতে হবে যে 1 থেকে আসলে কোথায় কোথায় যাওয়া যায়। 1 থেকে কই কই যাওয়া যায় বলো? একটা যাওয়া যায় হচ্ছে নোড নাম্বার 0-তে, নোড নাম্বার 3-তে, নোড নাম্বার 2-তে। তুমি 1 থেকে সরাসরি মানে 1 এর নেইবার আসলে কারা? নোড 0, 3 আর একটা হচ্ছে 2। সো 1 এর সাথে যেহেতু 0 সরাসরি কানেক্টেড, আমরা এখন চেক করব 0 কখনো উইশ লিস্টে অ্যাড হয়েছিল কিনা, বা আমাদের কিউতে কখনো কি 0 অ্যাড হয়েছে? কখনো অ্যাড হয়নি। তাহলে আমরা এখন কিউর মধ্যে 0টাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর 1 এর সাথে আর কারা কারা ছিল কানেক্টেড সরাসরি? নোড নাম্বার 3, বাট 3 কিন্তু অলরেডি একবার কিউতে ইনক্লুড করা হয়েছে, সো আমরা 3কে আর ইনক্লুড করবো না। তারপর 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড কারা কারা? নোড নাম্বার 2, বাট নোড নাম্বার 2 আসলে কিউতে কোনো না কোনো সময় অ্যাড করা হয়েছিল। আচ্ছা, সো এটা যদি হয় তাহলে এখন আমাদের 1 থেকে আর অন্য কোথাও যাওয়া যায় না। 1 এর সবগুলো নেবার আমাদের এক্সপ্লোর করা শেষ, যাদেরকে কিউতে অ্যাড করা যায় তো ওদেরকে আমরা কিউতে অ্যাড করছি। আচ্ছা, কিউতে অ্যাড করার পর এখন আমাদের কাজ শেষ, 1 থেকে আমরা বের হয়ে আসবো। বের হওয়ার আগে আমরা জাস্ট এটাকে ভিজিটেড মার্ক করে নোড নাম্বার 1 থেকে বের হব। আচ্ছা, নেক্সট আমরা কোন নোডে যাব এটা কোথা থেকে দেখতে হবে? আমাদের সেই কিউ থেকে। সো কিউর একদম ফার্স্ট থেকে বা ফ্রন্ট থেকে নোড নাম্বার 3। সো আমরা বিএফএস এর এই ট্র্যাভার্সালে নোড নাম্বার 3টাকে অ্যাড করলাম, তারপরে নোড 3-তে এসে অ্যাড করলাম। এখন দেখো 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায় বা 3 আসলে নেইবারে কারা কারা আসছে? 1, 2, 1, 2 আর একটা হচ্ছে নোড নাম্বার 4। আচ্ছা দেখো 1 কিন্তু অলরেডি একবার আমাদের কিউতে অ্যাড করা হয়েছিল, 2 অ্যাড করা হয়েছে, বাকি থাকে হচ্ছে 4, যাকে কখনোই আসলে কিউর মধ্যে অ্যাড করা হয়নি। কিউর মধ্যে যদি অ্যাড করা না হয়ে থাকে তাহলে এই 4টাকে আমরা জাস্ট কিউতে অ্যাড করে দিলাম 4। নোড নাম্বার 3 থেকে আর কোনো কাজ নেই, আমরা এখন নোড নাম্বার 3টা থেকে বের হয়ে আসবো অ্যান্ড এটাকে মার্ক করে দিব যে এটা আসলে ভিজিটেড, অ্যান্ড এখান থেকে বের হয়ে যাব, যে বের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কোন নোডকে র্যান্ক করবো বলো তো? আমরা এখন কিউ থেকে চেক করব যে আমাদের ফ্রন্টে কোন নোডটা আছে। ফ্রন্টে একদম কোন নোড? নোড নাম্বার 0। তাহলে আমরা 0-তে গিয়ে ল্যান্ড করব। আচ্ছা, 0-তে গেলাম,
এখন দেখো, জিরোর যে নেইবার লিস্ট বা অ্যাডজেসেন্সি লিস্ট, সেখানে আসলে কারা এক্সিস্ট করে? শুধুমাত্র নোড নাম্বার 1। সো নোড নাম্বার 1 যদি থাকে, 1 কিন্তু একবার উইশ লিস্টে অ্যাড করা বা আমাদের কিউতে অ্যাড করা, এটাকে আমরা অ্যাড করব না। দেন দেখো, 0 থেকে আর কোথাও কি যাওয়া যেত? 0 থেকে শুধুমাত্র 1-এ যাওয়া যেত, রাইট? আচ্ছা, তাহলে 0 থেকে আমাদের আর কোনো কাজ নেই, 0কে আমরা ভিজিটেড মার্ক করে এখান থেকে বের হয়ে আসবো। আচ্ছা, তারপরে দেখো নোড নাম্বার 0 প্রসেসিং শেষ, এবার আসবে হচ্ছে নোড নাম্বার 4। সো আমরা 4কে অ্যাড করে দিলাম এই বিএফএস এর সিকোয়েন্সে বা আমাদের প্রিন্টিংয়ে। তারপরে নোড নাম্বার 4-এ এসে ল্যান্ড করলাম। আচ্ছা, 4 থেকে সরাসরি কারা কানেক্টেড? 3 কানেক্টেড, বাট 3 অলরেডি কিউতে অ্যাড হওয়া। আর হচ্ছে কে কানেক্টেড বলো তো? নোড নাম্বার 5 কানেক্টেড। সো আমরা এই কিউর মধ্যে নোড নাম্বার 5কে অ্যাড করলাম। তারপর 4-এ আর কোনো কাজ এসছে আমাদের? 4-এ এসে ল্যান্ড করছিলাম, ও নেইবারগুলোকে এক্সপ্লোর করলাম, যাদেরকে কিউতে অ্যাড করা ছিল তাদেরকে অ্যাড করলাম। আর কোনো কাজ নেই, এখন আমরা 4 থেকে বের হয়ে গেলাম। নেক্সট আমরা কোন নোডে আসবো? আবার সেই কিউ থেকে দেখবো কিউর ফ্রন্টে কি আসছে, নোড নাম্বার 5। সো আমরা এখানে লিখে দিলাম 5, নোড নাম্বার 5-এ এসে ল্যান্ড করলাম। আচ্ছা, ল্যান্ড করে দেখলাম 5-এর সাথে ডিরেক্টলি কারা কানেক্টেড? 4 কানেক্টেড, বাট 4 কিন্তু অলরেডি কিউতে একবার হলেও ইনক্লুড করা হয়েছে, রাইট? তো আমরা 4কে আর নতুন করে ইনক্লুড করবো না। আচ্ছা, কিউটা দেখো, কিউতে কিন্তু নতুন করে আর কোনো কিছু ইনক্লুড হওয়ার নাই। 5-এর কাজ শেষ, আমরা এখন 5 থেকে বের হয়ে যাব। যাওয়ার আগে এটাকে ভিজিটেড মার্ক করে দিয়ে চলে আসবো। আচ্ছা, সো এই যে আমরা যে সিকোয়েন্সটা পাচ্ছি, এই সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের আসলে প্রিন্ট করতে হবে তোমার প্রবলেম নাম্বার এতে। মানে তুমি যেই অর্ডারে এই বিএফএস করতেছো বা গ্রাফের উপরে বিএফএস চালাচ্ছ, অ্যান্ড কোন অর্ডারে আসলে নোটগুলোকে ভিজিট করতেছো, কোনটার পরে কোনটা, এটাই তোমাকে জাস্ট প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা ক্লাসে আসলে বিএফএস পড়ানোর কথা, তো বেসিক্যালি আমরা বিএফএস এর এই সিউডো কোডটাও এখানে প্রোভাইড করা। আচ্ছা, এই জিনিসটা আমরা জাস্ট এখন কোডে ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, এই সিমুলেশনে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বা না কিছু একটু বলো। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে প্রবলেমটা একটু এক্সপ্লেন করি। দেখো, এই প্রবলেমের নামটাই হচ্ছে ট্র্যাভার্স। তোমাকে একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ প্রোভাইড করা। আচ্ছা, আনডিরেক্টেড মানে এজগুলোর স্পেসিফিক কোনো ডিরেকশন নাই। আচ্ছা, একটু দেখাই। দেখো, তুমি আসলে যখন কোড করবা তখন এই আনডিরেক্টেড এইটার সিগনিফিকেন্স কি? যখন তোমাকে এরকম একটা পেয়ার দেওয়া থাকবে এ কমা বি, এ কমা বি বলতে তোমরা অলরেডি অ্যাসাইনমেন্ট 4-এ দেখার কথা যে এইভাবে আমাদের এজগুলো দেওয়া থাকে। যেমন এটা কত, 1,4। সো 1,4, অ্যান্ড আমাকে এটাও বলা যে গ্রাফটা কীরকম, আনডিরেক্টেড। সো যদি আনডিরেক্টেড হয়ে থাকে তাহলে আসলে একটা আনডিরেক্টেড এজকে আমরা সবসময় কোডে রিপ্লেস করি দুইটা ডিরেক্টেড এজ দিয়ে। সো ইন কোড উই রিপ্লেস ইট with 2 directed edges. বেসিক্যালি দেখো, এটা আসলে কি মিন করতেছে? নোড নাম্বার এ থেকে নোড নাম্বার বিতে যাওয়া যায়, আবার বি থেকে এতে আসা যায়, তাই তো? সো এইটা আসলে যা মিন করতেছে এই জিনিসটাও কি একই কথা মিন করতেছে না? দেখো, এ থেকে বিতে গেলাম, দেন বি থেকে এতে আসলাম। সো কোড করার সময় যদি গ্রাফটা আনডিরেক্টেড হয়ে থাকে তাহলে আমাদের এরকম করে দুইটা এজ দিয়ে রিপ্লেস করতে হবে, একটা হচ্ছে এ থেকে বি, একটা হচ্ছে বি থেকে এ। দ্যাট মিনস আমাদের এই যে অ্যাডজেসেন্সি লিস্ট থাকবে, অ্যাডজেসেন্সি লিস্টে এর মধ্যে আমাদেরকে ইনক্লুড করতে হবে বি, আর বি এর মধ্যে ইনক্লুড করতে হবে এ। আচ্ছা, আর গ্রাফটা যদি বলে থাকতো যে গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড, ডিরেক্টেড থাকলে কোথায় ডিফারেন্সটা হতো বলো তো? ডিরেক্টেড এ কমা বি। সো এটার আসলে মিনিং একটাই, এটার মিনিং হচ্ছে নোট নাম্বার এ থেকে শুধু নোট নাম্বার বিতে যাওয়া যায়, এটাই। আচ্ছা, আর অ্যাডজেসেন্সি লিস্টে কি আসতো? অ্যাডজেসেন্সি লিস্টে আসতো এর এখানে শুধুমাত্র বি। এই রিভার্সটা কি হইতো? এটা কিন্তু হবে না।
আচ্ছা, এটা একটা গেল। তারপরে হচ্ছে আনওয়েটেড। ওয়েটেড তোমরা বোঝো যে এজের সাথে যদি ওয়েট থাকে তাহলে সেটা ওয়েটেড, না থাকলে আনওয়েটেড। এন নাম্বার অফ সিটি আর এন নাম্বার অফ রো। আচ্ছা, কেউ একটু বলো আমাকে যে তাহলে গ্রাফের মধ্যে আসলে নোট কয়টা আর এজ কয়টা? এনিওয়ান? আচ্ছা, সিটিগুলোকে আসলে নাম্বারিং করা কিভাবে, এক থেকে শুরু করে এন পর্যন্ত। আরেকটা কথা বলো, সেটা হচ্ছে ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য গ্রাফ ইজ কানেক্টেড। আচ্ছা, গ্রাফ কানেক্টেড এটার মিনিংটা কি? তোমার যে কোনো পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে একটা পাথ অবশ্যই এক্সিস্ট করবে। মানে বেসিক্যালি গ্রাফটা ডিসকানেক্টেড না, তুমি যে কোনো নোড থেকে যে কোনো নোডে অবশ্যই যেতে পারবা। সো মিনিং দ্যাট দেয়ার ইজ দ্য পাথ বিটুইন অ্যান এ পেয়ার অফ সিটিস। আচ্ছা, দেয়ার আর নো সেলফ লুপ। এটা একটু বোঝো সেলফ লুপ জিনিসটা কি, আর একটা হচ্ছে তোমার এই মাল্টিপল এজ, এই টার্মগুলোর আসলে মিনিং কি, এটা তোমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশনে পাওয়ার কথা। সো একটা টার্ম হচ্ছে হোয়াট ইজ সেলফ লুপ। সেলফ লুপ হচ্ছে, ধরো এটা একটা নোড এ, একটা এজ ক্লাসে নোড এ থেকে স্টার্ট করে নোড এতে, মানে এইটাকে বলা হয় একটা সেলফ লুপ। এটা এমন একটা এজ যেটার সোর্স আর ডেস্টিনেশন দুটাই সেম, হুইচ ইজ ইন দিস কেস নোড নাম্বার এ। এটা হচ্ছে সেলফ লুপ। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে মাল্টিপল এজ। সো হোয়াট ইজ মাল্টিপল এজ? মাল্টিপল এজ হচ্ছে যদি আমাদের দুইটা নোডের মধ্যে এরকম মাল্টিপল এজ থাকে, সো এই দুইটার মধ্যে কোনোটাই আসলে তোমাদের ইনপুটের মধ্যে দেয়া থাকবে না। আচ্ছা, মাল্টিপল এজের একটা এক্সাম্পল বলতে পারবা কেউ? রিয়েল লাইফ এক্সাম্পল, মানে মাল্টিপল এজ আসলে কোথায় লাগে? দেখো, মাল্টিপল এজ হচ্ছে তুমি যদি এখানে নোড এ কে একটা সিটি হিসেবে কনসিডার করো, নোড বি কেও একটা সিটি হিসেবে কনসিডার করো, বা দুটো প্লেস হিসেবে ধরো। সো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা কি মাল্টিপল রাস্তা থাকতে পারে না, বা মাল্টিপল রোড থাকতে পারে না ট্রাভেল করার? অ্যান্ড ধরো প্রত্যেকটা রোডের সাথেই, ধরো একটা রোড দিয়ে যেতে এ থেকে বিতে যাওয়ার সময় তোমার ধরো খরচ পড়ে বা সময় লাগে 50 মিনিট, একটাই ধরো 40 মিনিট, একটাই ধরো 10 মিনিট, এরকম থাকে না? সো এগুলাকে মডেলিং করার সময় বা মানে এই টাইপের সিনারিওগুলোকে গ্রাফে নিয়ে আসার সময় তখন আমাদের কি লাগে? মাল্টিপল এজ। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এটা বিএফএস এর সিউডো কোড দেওয়া, এটা থিওরিতে আসলে কভার করার কথা। আমরা বেসিক্যালি সিমুলেশনে যেটা দেখলাম সেটাই, আমরা যে কালার করতেছিলাম নোটগুলোকে, ফার্স্টে সবগুলো নোট থাকে আনভিজিটেড, মানে বিএফএস আমরা যখন শুরুই করি নাই, তারপরে আমরা যখনই একটা নোটকে এনকিউ করি, এনকিউ করার সাথে সাথে আছে এনকিউ আসলে কি করে, যখন আমরা একটা কিউর মধ্যে কোনো একটা নোটকে, এই যে আমরা যখন কিউর মধ্যে কোনো একটা নোটকে প্লেস করতেছিলাম, প্লেস করার আগে আমাদের কাজটা কি হবে, সেটার কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব, বা হোয়াইট থেকে গ্রে বা ব্ল্যাক করে দিব। আচ্ছা, তারপর কিউ যতক্ষণ না পর্যন্ত এন্ট্রি হচ্ছে, কিউর ফার্স্ট থেকে একটা এলিমেন্ট নিলাম। আচ্ছা, এটা কোন স্টেপটা বলো তো, একটু সিমুলেশনের সাথে মিলাও। এটা হচ্ছে আমরা যে বারবার কিউতে আসলাম না, কিউতে এসে আমরা চেক করলাম যে এখন আমরা কোন নোডে ল্যান্ড করব বা কোন নোডটাকে ভিজিট করব, সেটা হচ্ছে এই যে এই লাইনটা, এই ইউ হচ্ছে তোমাদের কারেন্ট নোড। তারপর দেখো তোমার এই ইউর যে অ্যাডজেসেন্সি লিস্ট থাকবে, সেটার প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে আমরা এক এক করে ভিজিট করব। মানে এই ভিগুলা হচ্ছে ইউ এর নেইবার, বা তোমার কারেন্ট যে নোডের মধ্যে আসছো সেটা নেইবার। এখন তোমার নেইবারের যে কালার সেটা যদি 0 হয়, এটার মানে কি? নেইবারের কালার 0 মানে এই নেইবারকে বা এই নোডটাকে তুমি লাইফে ফার্স্ট টাইম ডিসকভার করতেছো থ্রু নোড নাম্বার ইউ। অ্যান্ড তোমার এই নেইবার নোডকে বা নোড নাম্বার ভিকে কখনোই আসলে এনকিউ করা হয় না বা কিউতে পুশ করা হয় নাই। সো সেটা যদি আসলে ট্রু হয়ে থাকে, তাহলে আমরা কি করব, ভি এর কালারটাকে জাস্ট 1 করে দিব, তারপর সেই ভিটাকে আমরা কিউর মধ্যে পুশ করব। এটা একটু সিমুলেশনের সাথে দেখো। সিমুলেশনে আমরা যখন নোট নাম্বার 2তে ছিলাম, 2তে দাঁড়িয়ে আমরা কি চেক করতেছিলাম, আমরা চেক করলাম না যে 1-এর কালারটা কি। আচ্ছা, 1-এর কালার চেক করিনি, আমরা জাস্ট বলতেছিলাম যে 1কে কখনো কিউর মধ্যে পুশ করা হয় নাই।
এখন কিউর মধ্যে যে পুশ করা হয় না এটা বোঝার জন্য, এটা ইজিলি বোঝার জন্য আমাদের কি দরকার, প্রত্যেকটা নোডের এগেনস্টে একটা কালার প্যারামিটার দরকার, যেটা তোমাদের স্লাইডে হয়তো পড়ার কথা। অ্যান্ড সেই কালারটাকে আমরা আসলে গ্রাফে ডিনোট করি একটা ভিজিটেড অ্যারে দিয়ে। মানে ইনিশিয়ালি সবগুলো নোডই থাকে আনভিজিটেড, তারপর তুমি যখন কোনো একটা নোডকে কিউর মধ্যে পুশ করো তখন সেটাকে তুমি ভিজিটেড করে দাও। আচ্ছা, তারপর ইনপুটটা একটু খেয়াল করো। ইনপুটটা জাস্ট নর্মাল ইনপুটই। ফার্স্ট লাইনে তোমার কি থাকবে, এন আর এম থাকবে। এন হচ্ছে নাম্বার অফ নোড আর এম হচ্ছে নাম্বার অফ এজেস। তারপর নেক্সট এম লাইনে প্রত্যেকটার মধ্যে ইউ কমা ভি, মানে দেয়ার ইজ অ্যান এজ বিটুইন সিটি ইউ অ্যান্ড সিটি ভি। আচ্ছা, দেন আউটপুট আমাদের কী করতে হবে, প্রিন্ট দ্য বিএফএস ট্রাভার্সাল স্টার্টিং ফ্রম নোড নাম্বার 1 স্পেস লিবারেটেড লিস্ট অফ ভিজিটেড নোড। আচ্ছা, এটা একটু খেয়াল করো, যদি মাল্টিপল বিএফএস পাথ ট্রাভার্সাল থাকে দেন ইউ মে প্রিন্ট এনি ওয়ান। আচ্ছা, একটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে যে তোমাদের স্টার্টিং নোডটা এখানে কি বলা, নোড নাম্বার 1 বলা, বাট এটা কিন্তু ধরো যে ল্যাব কুইজে একটু চেঞ্জ আসতে পারে, রাইট? নোড নাম্বার 1 থেকে কি সবসময় স্টার্ট করতে হবে? আমরা যে কোনো নোড থেকে স্টার্ট করতে পারি না বিএফএস। যেমন এই গ্রাফে দেখো, এই গ্রাফে আমরা কত নাম্বার নোড থেকে স্টার্ট করছিলাম, নোড নাম্বার 2 থেকে। সো এটা আসলে ইনপুট হিসেবে থাকতে পারে যে তোমাদের স্টার্টিং নোডটা কত। আচ্ছা, তো ফার্স্টের এক্সাম্পলটা আসলে এটা সেলফ এক্সপ্ল্যানেটরি, একটা বিএফএস এর সিমুলেশন দেখানো হয়েছে। তো আমরা তাহলে কোডে মুভ করি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান হ্যাভিং এনি কোয়েশ্চেন? তোমরা কি আসছো কেউ মিটিংয়ে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা প্রবলেম নাম্বার 1টা একটু সলভ করি। আচ্ছা, কোডটা তাহলে লিখে একটু দেখো। ফার্স্টে কি করার, ইম্পোর্ট করব জাভা ডট আইও ডট স্টার আর হচ্ছে ইউটিল, জাভা ডট ইউটিল ডট স্টার করলাম। করার পরে সলিউশন ক্লাস দিলাম। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সাজেশন তো আসে, আজকে আসলো না কেন? স্ট্রিং আর্স এক্সেপশন। আচ্ছা, ফার্স্ট আমরা কি লিখবো বলো, ফার্স্টটা ইউজ করার জন্য, মানে প্রথম কয়েকটা লাইন তো সবগুলোর জন্য সেম, তাই না? ফার্স্ট আমরা কি করবো, একটা বাফার রিডার অবজেক্ট নিব। আচ্ছা, বাফার রিডার নিলাম, ধরো যে অবজেক্টের নাম হচ্ছে বিআর। এরপরে কাজ কি, নিউ। এখন কি লিখবো বলো, যারা জাভাতে কোড করি, মানে এখন কোন শব্দটা লিখবো এটা একটু বলো। দেখো, তোমাদের আসলে পুরো লাইন কিন্তু মুখস্থ করা দরকার হয় না। তুমি যদি একটা বাফার রিডারে অবজেক্ট নাও তাহলে তুমি অবশ্যই মানে নিউ করবা কি দিয়ে বলো, বাফার রিডার দিয়ে না, এটা নর্মাল। এটার ভেতরে কিছু প্যারামিটার লাগে, এটা একটু মনে রাখতে হয়। সেটা হচ্ছে নিউ ইনপুট স্ট্রিম রিডার, দেন হচ্ছে সিস্টেম ডট ইন। আচ্ছা, এই পর্যন্ত গেল। তারপরে কি লাগবে, একটা প্রিন্ট রাইটার। একটা প্রিন্ট রাইটার নিলাম। প্রিন্ট রাইটার যেহেতু এটা কি করবে,
ইনপুট নেবে নাকি আউটপুট দিবে? আপনারা কি এগুলো বুঝে করেন নাকি জাস্ট এমনি মুখস্থ করেন? কোনটা? প্রিন্ট রাইটার যেহেতু আমাদের কিসের সাথে রিলেটেড বলো তো? আউটপুটের সাথে না, রিলেটেড টু আউটপুট। সো এখানে কি আসবে? এখানে সিস্টেম ডট আউট আসবে। আচ্ছা, দিনের আরেকটা লাগবে, সেটা হচ্ছে স্ট্রিংয়ের টোকেনাইজার এসটি। আচ্ছা, এখন দেখো তোমার ইনপুটের ফার্স্ট লাইনে কি নিতে হবে? ফার্স্ট লাইনটাতে ইনপুট নেওয়ার সময় তোমার অলওয়েজ ফার্স্ট লাইনে কি অ্যাপেয়ার করবে? দুইটা ইন্টিজার অ্যাপেয়ার করবে, তাই না? একটা হচ্ছে এন, আরেকটা হচ্ছে এন, নাম্বার অফ নোড, আরেকটা হচ্ছে নাম্বার অফ এজেস। সো তোমরা যখন আসলে বাফার রিডার ইউজ করো তখন আমরা কীভাবে ইনপুটগুলোকে নেই, মানে স্ক্যানএফ প্রিন্টএফ করলে কী হতো, তোমার জাস্ট একটা একটা করে ইন্টিজারগুলো পড়ে নিত, তাই না? বাট বাফার রিডার যখন ইউজ করে ওরা কিন্তু জাস্ট একটা এরকম লাইন ধরে পড়ে, তারপর সে লাইনটাকে পার্স করে লাইনের মধ্যে কী কী জিনিস আছে সেটা নিয়ে তোমার কাজ করতে হয়। তো আমাদের এই ফার্স্ট লাইনটাকে রিড করার জন্য আমাদের কী করতে হবে? ফার্স্টে এই লাইনটাকে রিড করব। কীভাবে লিখবো? নিউ স্ট্রিং টোকেনাইজার, তারপরে বিআর ডট রিড লাইন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এই লাইনটার পরে আমি যদি জিজ্ঞাসা করি যে এই এসটি এর ভ্যালুটা কত, মানে তোমার কোড যখন এক্সিকিউট হচ্ছে এই লাইনটাতে আসলো, এই লাইনটাতে আসলো ফর দিস ইনপুট, এখন কি কেউ বলতে পারবা যে এই এসটিতে আসলে কি আসছে? এই যে এসটি, এসটি দিয়ে তুমি কি করলা বলো তো? একটা লাইনকে রিড করলা না? মানে এগুলো তো সব জাস্ট ডেফিনিশন। ডেফিনিশনের পরে তুমি এই 12 নম্বর লাইনে আসলাম, 12 নম্বর লাইনে এসে তুমি একটা স্ট্রিং টোকেনাইজার নিলাম, ইত্যাদি ইত্যাদি করলা, বাট ভেতরের এই যে ফাংশনটা বিআর ডট রিড লাইন, সো বিআর ডট রিড লাইন করলে তোমার এই এসটির মধ্যে এখন কি আসবে? কেউ বলতে পারবা এটা? তোমরা কি অ্যাসাইনমেন্টগুলো আসলে বুঝে বুঝে করো? দেখো, এসটি থেকে আমরা কি করলাম? একটা লাইনকে রিড করলাম, তাই না? এই যে তুমি নতুন একটা স্ট্রিং টোকেনাইজার নিলাম, সেটার ভিতরে কি করলাম? বিআর ডট রিড লাইন। সো তুমি ফার্স্টে যে লাইনটা থাকবে ইনপুটে সেই লাইনটাকে রিড করলাম, অ্যান্ড এই পুরো লাইনটার মধ্যে আসলে কী ছিল? 4 ছিল আর 3 ছিল। সো তোমার বেসিক্যালি এই 4 আর 3 এরা কোথায় অ্যাসাইন হয়ে গেল? এসটির মধ্যে। এখন এই এসটি থেকে তোমার কি করতে হবে? একটা ভ্যারিয়েবলের মধ্যে তোমার সেট করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম। আচ্ছা, এটা তাহলে কিভাবে করব? ইন্টিজার নিলাম একটা এন ইকুয়ালস টু কত? ইন্টিজার ডট পার্স ইন্টিজার, তারপরে এসটি ডট নেক্সট টোকেন। আচ্ছা, এই লাইনের পরে আসলে কি হচ্ছে বলো? তুমি তোমার কাছে এসটি ছিল, এসটির মধ্যে কারা কারা ছিল? 4 আর 3। তারপর তুমি এসটি ডট নেক্সট টোকেন এটা যখন কল করলাম এসটি ডট নেক্সট টোকেন দেওয়ার পরে তোমার এখান থেকে কত চলে আসলো? 4। এই 4টা তুমি ইন্টিজারের মধ্যে কনভার্ট করার জন্য কি করলাম? ইন্টিজার ডট পার্স ইন্টিজার। সো আলটিমেটলি তোমার এই পুরো জিনিসটা থেকে ফার্স্টের যে এলিমেন্টটা সেটা হচ্ছে 4, এটা ইন্টিজারে কনভার্ট হয়ে এটা কিসের মধ্যে অ্যাসাইন হয়ে গেল? ভ্যারিয়েবল এন এর মধ্যে। সো এই লাইনের পরে তোমার এন এর ভ্যালু এখন কত সেট হলো? 4। এখন বলো এই এসটির ভ্যালু এখন কত? এসটি কিন্তু এখন 3 হয়ে গেছে, কারণ তুমি অলরেডি এসটি ডট নেক্সট টোকেন এই জিনিসটা কল করে ফেলছো। সো একটাবার এসটি ডট নেক্সট টোকেন কল করলে চিন্তা করো যে তোমার এই যে এই ফার্স্ট থেকে এই একটা ইন্টিজার সরে যাচ্ছে, তোমার এসটির মধ্যে এখন শুধুমাত্র কি আসছে? 3 আসছে। তারপর আমরা হচ্ছে নাম্বার অফ এজ ওটাকে নিই, এটাও সেম ইন্টিজার ডট পার্স ইন্টিজার, তারপর হচ্ছে এসটি ডট নেক্সট টোকেন। আচ্ছা, এই লাইনের পর কি হচ্ছে? এই লাইনের পরে এম ভ্যারিয়েবলের ভ্যালু সেট হয়ে যাচ্ছে 3তে, আর এসটির ভ্যালু কি হচ্ছে? এসটিতে এখন আর কিন্তু কিছু নাই। তোমরা অনেক সময় যেটা ভুল করো, এই যে এই জিনিসগুলো আসলে বোঝো না, ল্যাব কুইজের টাইম স্পেসিফিক্যালি এটা না বোঝার কারণে এসটি যে এখন ফাঁকা হয়ে গেছে, তোমরা এখন এটাকে আবার পার্স করা ট্রাই করো। ধরো আরেকটা ভ্যারিয়েবল দিলাম, সেখানেও যদি এই জিনিসটা আবার লেখো, তুমি এসটি থেকে কিছু একটা টোকেন রিড করতে চাইতেছো, বাট তোমার এই লাইনের পরে 14 নাম্বার লাইনের পরে কিন্তু এসটি আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সো এসটি যদি আসলে ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে কিন্তু
তোমার এখানে কি কাজ করবে? এটা আসলে কি হবে বলো তো? অনেকটা নাল ডট নেক্সট টোকেনের মতো হয়ে যাবে, কারণ এই এসটির ভ্যালুটা তো আসলে নাল। তখন তুমি এই লাইন থেকে একটা এরর খাবা। সো যেটা বললাম যে একটা ইন্টিজার কম পড়লে বা বেশি পড়লে তোমরা কিন্তু আসলে মানে ইনপুট নিতে গিয়ে স্ট্রাগল করবা। সেগুলো একটু বুঝে বুঝে করবো। দেন নেক্সট আমাদেরকে এন সংখ্যক লাইন ইনপুট হিসেবে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখানোর কথা যে আমরা অ্যাডজেসেন্সি লিস্টটা কীভাবে বিল্ড করব। জাভাতে কীভাবে করি এটা, একটা অ্যারে লিস্ট দিয়ে, অ্যারে লিস্ট অফ ইন্টিজার। অ্যান্ড এই সিনট্যাক্সগুলো একটু বুঝে বুঝে করো, তাহলে আসলে পরীক্ষায় ভুল হবে না, মানে ল্যাব কোর্সে ভুল হবে না। দেখো অ্যারে লিস্ট জিনিসটা কি, তোমরা যেরকম লিঙ্ক লিস্ট করতে সেরকম জাস্ট একটা পার্টিকুলার লিস্ট, বাট আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের জন্য কয়টা লিস্ট লাগবে? এন সংখ্যক লিস্ট লাগবে না? তাহলে এখানে আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, ওটার নাম দিলাম ধরো হচ্ছে গ্রাফ ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট n+1। সো এটা বেসিক্যালি যেটা করতেছে, এটা এরকম একটা লিস্ট ক্রিয়েট করবে, 0-এর এগেনস্টে একটা লিস্ট, তারপরে 1-এর এগেনস্টে একটা লিস্ট, দেন 2-এর এগেনস্টে। এ করতে করতে কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা লিস্ট কি আসলে ইনিশিয়ালাইজ করতে হবে। মানে জাভাতে তুমি যদি ম্যানুয়ালি কোনো একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ না করো নিউ দিয়ে, ও কিন্তু নাল হিসেবে সেট হয়ে থাকে। সো আই এস ইকুয়াল টু এন আই প্লাস প্লাস। আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের গ্রাফে আসলে 1 বেসড ইন্ডেক্সিংয়ে কোড করতেছো নাকি ওই 0 বেসডে, এটা কিন্তু ম্যাটার করে না, যার যেভাবে ভাল লাগে সেভাবে করো। জাস্ট ফাইনাল আউটপুটটা প্রিন্ট করার সময় আমাদেরকে একটু, যদি তুমি 1 বেসডে করে থাকো তাহলে তো মিলবে, আর যদি 0 বেসডে কোড করে থাকো আউটপুট প্রিন্ট করার সময় জাস্ট ওই নোটগুলোর সাথে +1 করে প্রিন্ট করে দিবা, এটুকুই ডিফারেন্স। আচ্ছা, তারপর আমাদের কাজ হচ্ছে কি করব, দেখো এই পর্যন্ত আমরা কি সেট করলাম, অ্যাডজেসেন্সি লিস্টটাকে সেট করলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওই এম সংখ্যক লাইন পড়ব, মানে কোন কোন এজ আছে। আচ্ছা, এগেইন এখন দেখো আমরা এখান থেকে একটা করে লাইন পড়ি, এই লাইনটা পড়ার পরে অ্যাকসেপ্ট। দেখো তুমি এম পর্যন্ত একটা ফর লুপ ঘোরাচ্ছ। এটা আসলে কি করতেছে, তোমার এখানে যে এম সংখ্যক লাইন ছিল সেই লাইনগুলো প্রত্যেকটা লাইনকে একটা একটা করে পড়বে। তাহলে এখান থেকে রিড লাইন করলাম, রিড লাইন করলে তোমার যখন ইটারেশনে আই এর ভ্যালুটা 1, তখন আসলে এস টির ভ্যালু কত কেউ বলতে পারবে এখন? বাট রেকর্ডিং হচ্ছে, কোডের পার্টটুকু রেকর্ডিং হয়। আচ্ছা, so basically in this problem you have to do DFS instead of BFS like the previous problem. Everything is same here and the input format is a bit different. এখানে ইনপুটটা একটু আলাদা। আচ্ছা, ডিএফএস এর কনসেপ্টটা একটু দিই তোমাদের। অলরেডি আসলে
ডেটা স্ট্রাকচারে করে আসার কথা ডিএফএস, তা একটু দেখি। আচ্ছা, ডিএফএস এ নর্মালি আসলে কী হয় বলো তো? যদি এখানে সোর্স নোড হয় 2, দেন ফার্স্টে আমরা ইন হুইচ নোড উই গো টু ফার্স্ট নোড নাম্বার 2, দেন ইন দ্য ট্রাভার্সাল অর্ডার উই জাস্ট পুট হেয়ার 2। আচ্ছা, নেক্সট যেটা হয়, আমরা এখন যেটা করব, নোড নাম্বার 2তে আমরা আসলে আগেরবার কী করতেছিলাম, একটা কিউ ছিল আমাদের হাতে, বাট এখন কিন্তু দেয়ার ইজ নো কিউ, রাইট? এটা জাস্ট আমরা রিকার্সিভলি একটা নোড থেকে আরেকটা নোডে ট্রাভার্স করব। সো ইটস সর্ট অফ লাইক ইয়োর প্রি অর্ডার, পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার ট্রাভার্সাল অফ বাইনারি ট্রিস। বাইনারি ট্রিতে কী হতো, একটা নোডের সাথে দুইটা করে চাইল্ড থাকতো, বা দুইটা করে, হ্যাঁ মানে দুইটা করে চিলড্রেন থাকতো। বাট এখানে দেখো একটা নোডের সাথে কিন্তু নেইবারের কাউন্টটা 2-এর বেশি হতে পারে। আচ্ছা, সো ফার্স্ট উই ল্যান্ড অন নোড নাম্বার 2, then we see on which node we can go, which is still unvisited. Okay, unvisited এখন কারা কারা? Node 1 and node 3. So we just pick one, we pick node number 1 and then we land here. So this is the basic difference with BFS. In BFS we never shifted away from node number 2. We landed on node number 2 and then we added the neighbors into a queue or in another place. That this is something like we are adding the neighbors in some wish list and I will never land on this node again. But in DFS what we do is we land on node number 2 and then we find which neighbor is still unvisited and we immediately switch or immediately land on that neighbor. We do not have any wish list or some sort of ordering that in which order we should visit, nothing. We just landed on 2. We saw that okay fine, node number 1 is still unvisited, then we just move to node number 1. So again, for recapping, our orange color is the current node. So currently we have landed on node number 1. We have also added in the list of the DFS traversal sequence. From node number 1 we will then explore in which node I can go which is still unvisited. So anyone? From node number 1, if I ask in which nodes we can go, node number 0 or node number 2 or node number 3. Among 0, 2 and 3, which node is already visited? Node number 2. So we will never visit node number 2 again from node number 1. Okay. So we have two options left, node number 0 and node 3. So we just pick one. Let's say we have picked node 0. Then currently we have landed on node number 0. And we added this in the DFS traversal sequence or just simply we have printed it in the code. Then from node number 0, we have just one option left to go to node number 1. But node number 1 is already visited. We have already landed on node 1 once. So we will not go to node number 1 again. আচ্ছা, সো বেসিক্যালি এখানে যেটা হতেছে যে তুমি ডিএফএসে একটা নোডে এসে ল্যান্ড করলাম, এই নোডে ল্যান্ড করার পরে তোমার দেখতে হবে যে তোমার নেইবারগুলোর মধ্যে কারা কারা আসলে আনভিজিটেড। যারা আনভিজিটেড সেখান থেকে যে কোনো একটা নোড পিক করে সেই নোডের মধ্যে তুমি ল্যান্ড করবা, এটাই। So then again we have nowhere to go from node number 0. Then we recursively backtrack to node number 1. Then again we explore from node number 1 on which node we can go which is still unvisited. So we have visited node number 0. We have just one option left which is node number 3. So from node number 1 we go to node number 3 and we put it here or we just print it that currently we are at node number 3. Then from node number 3 I can go to node 1, node 2 or node 4. Node 1 is visited, node 2 is also visited, but node 4 is still unvisited. So okay, I can go to node number 4 from node number 3. So currently we are at node number 4, fine. Then again from node number 4 I can go to node 3 and node 5. So among this node 3 is visited, so we want to go to node number 5.
then we have landed on node number 5. So again, this is another traversal technique, and in this order we visited the nodes. Like you just want to go to the depth as much as possible, right? মানে এটাকে আমি অনেক সময় যেভাবে বলি যে দু চোখ যেদিকে যায় সেদিকে তুমি যাইতেই থাকো। নোট 2 থেকে নোট 1-এ আসলাম, 1 থেকে 0-তে আসলাম, মানে সামনে তোমার যত রাস্তা আছে বা যত নোড আছে তুমি এক্সপ্লোর করতেই থাকো। নতুন করে যখন আর কোনো নোড এক্সপ্লোর করার নাই তখন তুমি আস্তে আস্তে ব্যাকট্র্যাক করো। যেমন তুমি 0 থেকে 1-এ আবার আসলাম, 1-এ এসে দেখলে যে আর কই যাওয়া যায়, 3-তে যাওয়া যায়, 4-এ যাওয়া যায়, 5-এ যাওয়া যায়। 5 থেকে আবার ব্যাকট্র্যাক করে আসলা 4-এ, 4 থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাকট্র্যাক করে আসলা 3-তে, 3 থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাকট্র্যাক করে আসলা 1-এ। ঠিক আছে? সো বেসিক্যালি মানে বিএফএসে একটা কিউ মেনটেন করা হতো। তুমি চিন্তা করো যে তুমি উইশ লিস্ট থেকে একটা করে নোট ধরতাম, অ্যান্ড সেই নোটের মধ্যে তুমি একটা হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করতাম। বাট ডিএফএস আসলে আমরা এই এজগুলো ধরে ধরে ট্রাভার্স করি। সো ইন ডিএফএস উই জাস্ট ইউজ দ্য এজেস। you can think like this, that we are using the edges to move from one node to another node. And in BFS we land on a node, we have some sort of wish list or some queue to store in which node we will traverse next, and then we just get out of the node, we take some sort of helicopter, and then we just land on the next node. লাইক তুমি দেখো 2 থেকে যখন 1-এ আসলাম, আচ্ছা 1 থেকে যখন বের হয়ে আসছো তারপর আসলে হচ্ছে তোমার 3-তে। খেয়াল করো নোড 3 ভিজিট করার পরে তুমি কিন্তু নোড 3 ভিজিট করার পরে তুমি একসময় নোড 0 ভিজিট করছো, বাট দেখো এই 3-এর সাথে কিন্তু 0 কোনো কানেকশন নাই। এটাই হচ্ছে বিএফএস। সো বিএফএস আমি এভাবে বলি অনেক সময় যে আমরা হেলিকপ্টার নিয়ে নোডগুলোতে ল্যান্ড করতেছি, অ্যান্ড আমাদের কাছে একটা উইশ লিস্ট থাকে। আর ডিএফএসে আমরা বেসিক্যালি সরাসরি এই এজগুলো ধরে ধরে ট্রাভার্স করতেছি। সো এটা আসলে তোমাদের প্রি অর্ডার, পোস্ট অর্ডার বা ইন অর্ডারে যেই বাইনারি ট্রি কোড করছো ওগুলার মতোই, জাস্ট অ্যাডজেসেন্সি লিস্ট আর ভিজিটেড ইউজ করে নতুন কিছু অ্যাড করতে হবে। আচ্ছা সো আমরা একটু কোডটা একটু দেখি। এটা আসলে আচ্ছা ডিসক্লেমার হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টে বিএফএস আর ডিএফএস দুটা ইনক্লুডেড। মিড টার্মের সিলেবাসে শুধুমাত্র বিএফএস ইনক্লুডেড, এটা ভালো করে খেয়াল করো। লাইক মিড টার্মে কিন্তু ডিএফএস এর কোনো কোয়েশ্চেন থাকবে না। মানে তোমরা অনেক সময় ওই কী বলবো কনফিউজড হয়ে যাও, মিড টার্মে কোয়েশ্চেন থাকে বিএফএস থেকে, বাট ল্যাবে যেহেতু ডিএফএসও করে আসছো তোমরা আসলে ডিএফএস দিয়ে সলভ করার ট্রাই করো। মানে সলিউশন ঠিক থাকলে তো দ্যাটস ফাইন, তুমি মার্ক পাবা, বাট মোস্টলি মিড টার্মের কোয়েশ্চেনগুলো হবে কিন্তু বিএফএস থেকে। হ্যাঁ, ডিএফএস মিড টার্মের সিলেবাসে ইনক্লুডেড না, এটা জাস্ট ডিএফএস এর সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন তোমরা ল্যাবে করতেছো। ক্লিয়ার এটুকু? আচ্ছা এটা একটু এই প্যাটার্নটা দেখাই দিই, সেটা হচ্ছে দ্য ইনপুট ফরম্যাট। সো এভরিওয়ান রিড দিস লাইনস এগেইন। তোমাদের ল্যাব কয়টা পর্যন্ত? 10:30 না? জি 10:30 পর্যন্ত আর কি। আচ্ছা এই লাইনগুলো একটু পড়ো, এইটার ফরম্যাটে একটু দেখাই না। সো এটার ইনপুট ফরম্যাটে একটু ডিফারেন্ট, আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান অর হোয়াট উই ডু ইন নর্মাল গ্রাফ ট্রাভার্সাল কোর্স। ওকে সো এটার দাঁড়াও দেখো, তোমার ফার্স্ট লাইনে কি থাকবে? 2 ইন্টিজার্স n and m। সো দেখো এখানে হচ্ছে কত বড় একটা ইনপুট নেই, let's say this is sample input 2। আচ্ছা স্যাম্পল ইনপুট 2-তে আসলে কারা কারা আছে? একটা হচ্ছে 6 and 8। 6 হচ্ছে আমাদের নাম্বার অফ নোডস বা n, আর 8 হচ্ছে নাম্বার অফ এজেস, ওকে, বা সেটা হচ্ছে m। এবারে দেখো তোমাকে এখন আগেরবার কি দেয়া থাকতো? যেই কয়টা এজ সেই কয়টা এজের জন্য মানে সেই কয়টা লাইন থাকতো, প্রত্যেকটা লাইনের মধ্যে একটা এজকে ডিফাইন করা থাকতো 2টা ইন্টিজার দিয়ে। 2টা ইন্টিজার বলতে একটা এজে 2টা এন্ড পয়েন্ট কোন কোন ভার্টেক্স সেটা দিয়ে। বাট এখানে কিন্তু আমাদের অলওয়েজ 2টা লাইন থাকবে। দেখো সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন, সেকেন্ড লাইনে আমাদের এনটা ইন্টিজার থাকবে, থার্ড লাইনেও আমাদের এনটা ইন্টিজার থাকবে। আচ্ছা এটা আসলে এখন কি মিন করে? এটা মিন করে, আচ্ছা একটু লিখে নিয়ে দাঁড়াও,
15346164 আর এটা হচ্ছে 53462331. So what basically this means, this is our, let's say, first line and this is our second line. So the ith note from first line and the ith note from second line. So these two notes basically forms an edge. আচ্ছা কি বললাম, দ্যাট মিন্স তোমার এই 1 আর 5 মিলায় একটা এজ হবে যেটা বেসিক্যালি 1,5, এটা একটা এজ 1,5. দেন দেখো এটা হচ্ছে কত 5,3. সো 5 এর সাথে 3 কানেক্টেড, এই যে এটা একটা এজ, মানে এজের ইনফরমেশনটা স্প্লিট করা বিটুইন টু লাইন্স. দ্য ফার্স্ট লাইন কন্টেন্স ওয়ান এন্ড পয়েন্ট অফ অ্যান এজ অ্যান্ড দ্য সেকেন্ড লাইন কন্টেন্স দ্য সেকেন্ড এন্ড পয়েন্ট অফ দ্য সেম এজ. দেন 3,4 হচ্ছে 3 এর সাথে 4 আসলো, এবার 4 এর সাথে 6, 6 এর সাথে 2, 1 এর সাথে 3, 6 এর সাথে 3 কানেক্টেড, এবার 4 এর সাথে 1 কানেক্টেড. So this is basically your graph. Anyone have any question regarding the input format? সবাই কি বুঝছি এটা? মানে বেসিক্যালি এজগুলোর ইনফরমেশন তোমার দুটো লাইনের মধ্যে স্প্লিট করা, এটুকু. দেখো কোন না বুঝলে বলো. আচ্ছা তাহলে আমরা কোডিংয়ের পার্টে যাই. আচ্ছা কোডিংয়ে কোনো পার্ট যদি না বুঝছো বা কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক. সো java.io.star, দেন আমরা ইনপুট করব java.util.star কে, দেন পাবলিক ক্লাস আচ্ছা ওদের কি সমস্যা, ডিএফএস এর কোডটা কিন্তু বিএফএস এর থেকে একটু আলাদা, সবাই একটু খেয়াল করুন. আচ্ছা মেইন ফাংশনের মধ্যে আমাদের আসলে এই জিনিসগুলো লাগবে, এগুলোকে নিয়ে আসি. আচ্ছা আনার পরে ফার্স্ট লাইনটা রিড করতে হবে. ফার্স্ট লাইনে কি থাকবে, এন অ্যান্ড এম. সো এই পার্টটুকু আসলে আমাদের সেম, এটাকেও ধরে নিয়ে আসলাম. আচ্ছা দেন এটুকু আনার পরে দেন আমাদের আগের পার্ট থেকে এটাও লাগবে.
আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছ এখন পর্যন্ত? কেউ একটু রেসপন্ড করো। কথা কি শোনা যাচ্ছে? এনিওয়ান? তুমি অ্যাকচুয়ালি রেসপন্ড না করলে কীভাবে পড়াবো বলো? আচ্ছা, যেহেতু রেসপন্ড করতেছই না, সো কোডটা আমি একবারই দেখাই দিই। Yes, ma'am. আচ্ছা, সো কোডটা এখান থেকে একটু খেয়াল করো। আগের মতোই সব কিছু সেম। তোমার বাফার রিডার নিব, দেন প্রিন্ট রাইটার নিলাম, স্ট্রিং টোকেনাইজার নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমাদের ফার্স্ট লাইনে কি থাকবে? এন অ্যান্ড এম। সো এখান থেকে আমরা এন অ্যান্ড এমটাকে নিলাম, নিয়ে পার্স করলাম। আচ্ছা, জি মিস, শোনা যাচ্ছে। হ্যাঁ, Yes, miss. করার পরে এখন আমরা কি করব? করার পরে হচ্ছে বেসিক্যালি আমাদের একটু ডিফারেন্সটা দেখো, যেটা দেখাতে চাইছিলাম বেসিক্যালি। আচ্ছা, বিএফএস এর কোড একটু খেয়াল করো। তোমরা যখন বিএফএস এর কোডটা লিখতা এখান থেকে, বিএফএস এর কোডে দেখো এই অ্যারে লিস্টটাকে তোমরা কোথায় ডিক্লেয়ার করতা? মেইন ফাংশনের মধ্যে, রাইট? বাট এখন দেখো, তুমি আসলে ডিএফএস যে করবা, ডিএফএস কিন্তু মেইন ফাংশনের বাইরে আরেকটা ফাংশন। তোমরা অনেকটা ডেটা স্ট্রাকচারে করতে না, যে একটা ফাংশন লিখতা, তার বাইরে আরেকটা হেল্পার ফাংশন লিখতা। এখন চিন্তা করো যে তোমার হেল্পার ফাংশনের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, তারপর তোমার মানে তুমি মাল্টিপল ফাংশন কল করতেছো, একটা আরেকটাকে কল করতেছো, মানে মেইন ফাংশন থেকে হেল্পার ফাংশন কল টল হচ্ছে। এখন এই সব কিছু যদি হয়, প্রত্যেকটা জিনিসেরই একটা করে ভ্যারিয়েবল লাগবে, ইউজ করতে হবে। তুমি সেটাকে কোথায় ডিক্লেয়ার করবা? গ্লোবালি ডিক্লেয়ার করতে না তোমরা অনেকটা, মনে পড়ে ডিএসটা এগুলো করে আসছো। সো এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের আসলে বিএফএস এর কোডে আলাদা করে কোনো ফাংশন কিন্তু লিখতে হয়নি, সব কিছু আমরা এই মেইন ফাংশনের মধ্যে লিখছিলাম। বাট আমরা যখন ডিএফএস করবো, ডিএফএস কিন্তু একটা রিকার্সিভ কোড। রিকার্সিভ কোড বলতে এই যে দেখো, এটা হচ্ছে তোমার মেইন ফাংশন, মেইন ফাংশনের বাইরে তোমার ডিএফএস এর আরেকটা ফাংশন লিখতে হচ্ছে। এখন এই ডিএফএস ফাংশনের ভেতরে তোমার কিন্তু এই যে গ্রাফের অ্যাডজেসেন্সি লিস্ট, এই জিনিসটাকে লাগবে। সো এটা যদি লাগে এখন, আচ্ছা, তো বেসিক্যালি আমি লাস্ট বার যেখানে ছিলাম যে ডিএফএস ফাংশনটা আলাদা করে লিখতে হয়, সেটা রিকার্সিভ ফাংশন, রাইট? সো মেইন ফাংশনের মধ্যে আমরা যদি আসলে এই অ্যারে লিস্টগুলোকে ডিক্লেয়ার করি, তাহলে সেটা কিন্তু ডিএফএস এই ফাংশনের মধ্যে দেখো, এই যে এখানে এই অ্যারে লিস্টটাকে, এই যে এখানে খেয়াল করো, অ্যারে লিস্টটা কিন্তু এখানে আবার অ্যাক্সেস করতে হচ্ছে ডিএফএস ফাংশনের ভেতর। সো এটা যদি তোমরা আসলে মেইনের মধ্যে কোথাও ডিক্লেয়ার করো, তাহলে কিন্তু কাজ করবে না, মানে কাজ করবে না বলতে এই ডিএফএস এর মধ্যে তখন এই ভ্যারিয়েবলটা পাবা না, স্বাভাবিক। সো এটার জন্য যেটা করতে হয়, যেমন তোমার এই ভিজিটেড অ্যারে, এইটা তোমার ডিএফএস ফাংশনের মধ্যে লাগবে, রাইট? সো এটাকে আমরা ডিক্লেয়ার করতেছি কোথায়? এই সলিউশনের এই গ্লোবাল স্কোপে। ইনিশিয়ালাইজ করবো হচ্ছে মেইন ফাংশনের ভেতরে, এখানে মানে সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি আগের মতো, জাস্ট এটা ডিক্লারেশনটা হবে হচ্ছে এই গ্লোবাল স্কোপে, ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে মেইন ফাংশনের ভেতরে। এখন এটা যদি তুমি গ্লোবাল স্কোপের মধ্যে ডিক্লেয়ার করো, তাহলে আসলে তুমি ডিএফএস এর মধ্যেও এটাকে অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, এবার দেখো, সো প্রত্যেকটা নেবার নোড আমরা নিচ্ছি ডিএফএস এর ভেতর থেকে। আচ্ছা, এটুকু কমপ্লিট করে আসি আগে। সো যেটা দেখালাম যে আমরা ফার্স্ট লাইন থেকে একটা অ্যারে রিড করলাম, সেকেন্ড লাইন থেকে আরেকটা অ্যারে রিড করলাম, দেন অ্যারে রিড করে বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে তোমার এই একটা একটা করে লাইন নিয়ে সেগুলোকে পার্স করলাম এই অ্যারে আর হচ্ছে অ্যারে ভি এর মধ্যে। সো এইটুকু কোড কমপ্লিট হওয়ার পরে তোমার এখন এই ভি অ্যারের মধ্যে এই নাম্বারগুলো স্টোর করা, অ্যান্ড অ্যারের মধ্যে এই নাম্বারগুলো স্টোর করা। আচ্ছা,
সো ফার কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো এজ কিন্তু ক্রিয়েট করি নাই বা কোনো গ্রাফ এখনও ক্রিয়েট করি নাই, জাস্ট আমরা ইউ আর ভিগুলাকে স্টোর করে বসে আসছি। আচ্ছা, দ্যাট মিনস আমরা জাস্ট এটুকু পর্যন্ত ইনপুট নেওয়া হয়েছে, এই যে এগুলা। বাট এই একের সাথে 5 কানেক্ট করে যে 1 আর 5 মিলে একটা এজ হবে, এটা এখন পর্যন্ত করা হয় নাই। সো সেই পার্টটুকু আমরা এখানে করব। একটা এম এর ফর লুপ চালাই। দেখো, ফার্স্ট আমরা এই ইউ অফ আই মানে ith নোড ফ্রম ফার্স্ট লাইন অ্যান্ড ith নোড ফ্রম দ্য সেকেন্ড লাইন, এই দুটা নোড নিলাম। নোড নেওয়ার পরে এর অ্যাডজেসেন্সি লিস্টে বিকে অ্যাড করলাম অ্যান্ড বির অ্যাডজেসেন্সি লিস্টে আমরা একে অ্যাড করলাম। আচ্ছা, এটা অ্যাড করার পরে দেখো এই ভিজিটেড আরেকটা যে এখানে ডিক্লেয়ার করছিলাম সেটাকে ইনিশিয়ালাইজ করলাম। অ্যাড করার পরে এটুকু তো পরের পার্টটুকু তোমরা চিনো, সব কিছু সেম। মাঝখান থেকে জাস্ট এই ডিএফএসটা কল করলাম কত দিয়ে? 1 দিয়ে। এই 1টা হচ্ছে আমাদের স্টার্টিং নোড। আচ্ছা, স্টার্টিং নোড যদি হয়, এখন দেখো ডিএফএস এর কোডটা অ্যাকচুয়ালি প্রিটি মাচ সিম্পলার। কোনো একটা নোডে ল্যান্ড করার পরে আমাদের এই ভিজিটেডটাকে আমরা ট্রু করে দিব। সেই নোডে ল্যান্ড করলাম, সেই নোডটার মানে ভ্যালু বা ইন্ডেক্স কত সেটা প্রিন্ট করলাম, যেটা কারেন্ট নোড। তারপর আমরা কি করতাম, সেই নোডের আসলে অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে কারা কারা আছে বা সেই নোডের নেইবার কারা কারা। আচ্ছা, এটা যদি তোমরা লিখো, এটা লিখলে কি হচ্ছে, তোমার কারেন্ট নোড যখন 1 থাকবে, 1-এর সাথে যারা যারা কানেক্টেড সেটা তুমি একটা লিস্টের মধ্যে স্টোর করা। অ্যাডজেসেন্সি লিস্টের অ্যাসাইনমেন্ট যদি করে থাকো একটু ক্লিয়ার হবে। সো সেই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করব আমরা এই ফর লুপ দিয়ে, যেটা আসবে হচ্ছে এই নেইবার নোডের মধ্যে। আচ্ছা, এখন দেখো, সো তোমার কারেন্ট নোড হচ্ছে এই যে এই ভ্যারিয়েবলটা কারেন্ট নোড, আর নেইবার নোড হচ্ছে এই নেইবার নোড। সো ভিজিটেড যদি আসলে ফলস হয়ে থাকে, দ্যাট মিনস এই নোডটাকে এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয় নাই, তাহলে আমরা জাস্ট এই ডিএফএস এর মধ্যে নেইবার নোডটাকে কল করব। তাহলে দেখো, সো 1-এর যদি কোনো একটা এখান থেকে একটু দেখাই, দেখো এখানে গ্রাফ ড্র করাই ছিল। দেখো 1-এর সাথে কানেক্টেড ছিল কারা কারা, 4 ছিল আর 3 ছিল এই গ্রাফের জন্য। সো তোমার কারেন্ট নোডের ভ্যালু যদি 1 হয়ে থাকে, তাহলে তোমার এই যে এই লাইনের পর কি আসবে, অ্যাডজেসেন্সি অফ কারেন্ট নোড বা অ্যাডজেসেন্সি লিস্ট অফ 1, এই জায়গাটা রিপ্লেস হয়ে কি আসবে, এখানে 4 আর 3 আসবে। সো 4 আর 3-এর মধ্যে তুমি এখন দেখো, ফার্স্টে তোমার নেইবার নোড ধরো 4 যদি আনভিজিটেড থাকে, তাহলে আমরা কি করব, ডিএফএস করে বা ডিএফএস ফাংশনটা কল দিয়ে আবারই 4-এ চলে আসবো। দেন 4-এ এসে আমরা আবার ভিজিটেড মানে এটাকে ভিজিটেড ট্রু করে দিলাম, দেন এটা ভ্যালুটা প্রিন্ট করলাম। তারপর আবার 4-এ নেবার কারা কারা সেগুলোকে ভিজিট করলাম। দ্যাট মিনস যতটা ডেপথে যাওয়া পসিবল আমরা এই কোড দিয়ে ততটা ডেপথে যাচ্ছি। সো বেসিক্যালি মিটের পর তোমাদের এটা থিওরি পড়ানো হবে। আজকে কিছুটা একটু রিভিউ দিলাম, ক্লিয়ার হওয়ার কথা। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, দেন ইউ ক্যান ডিএম মি ইন স্ল্যাক অর ইউ ক্যান অলসো সেন্ড মি অ্যান ইমেল। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের এটা। আর এটার পাইথনের ভার্সনটা একটু দেখাই দিই। সো এটা হচ্ছে আমাদের পাইথনটা একটু খেয়াল করো। পাইথনে আসলে আমাদের দুটা কাজ করতে বলা হয়েছে, যারা আসলে পাইথনে কোড করবা। আচ্ছা, সো পাইথনের জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে। এটা আসলে কি মিন করতেছে, কোড ফোর্সেসে তুমি একটা রিকার্সিভ ফাংশন কতবার কল করতে পারবা সেটার একটা ম্যাক্সিমাম লিমিট সেট করে দেওয়া থাকে পাইথনে, যেটা মোটামুটি 1000-এর কাছাকাছি থাকে। বাট তোমাদের এখানে দেখো নোড নাম্বার কত হবে, 2 × 10⁵ সংখ্যক। সো তোমার যে ডিএফএস ফাংশনটা, এই ডিএফএস ফাংশন তো কী করতেছে, প্রত্যেকটা নোডের মধ্যে একবার করে তো ল্যান্ড করবে, রাইট? সো ডিএফএস ফাংশনটা কল হবে কতবার, 2 × 10⁵ বার অ্যাটলিস্ট, আরও বেশিবারও কল হতে পারে। আচ্ছা, সো তোমার যেটা করতে হবে যে তোমার এখানে যে 1000 দেওয়া থাকে এটাকে তোমার একটু ওভাররাইড করতে হবে। সো ওভাররাইড করার জন্য বেসিক্যালি কিছু না, তোমার এই একটা লাইন, তোমার যে ইম্পোর্ট সিস এই লাইনটা লিখতাম, এই সিস ইম্পোর্ট করার পরে তোমাদের জাস্ট এইটা সেট রিকার্শন লিমিটে তোমার নাম্বার অফ নোড যত 2 × 10⁵ প্লাস ধরো যে 50 বা 5 বা 10 100 কিছু একটা দিয়ে দিলে একটু সমস্যা না, জাস্ট এই একটা লাইন তোমার এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে পাইটা ইউজ করতে, কারণ পাই একটু ফাস্টার। বাট এই রিকার্সিভ কোড, যে দেখো ডিএফএসে তুমি কি বারবার মানে রিকার্শন কল করতেছো না, সো রিকার্সিভ কোডের জন্য আসলে পাই ইউজ না করে এখানে পাইথন চুজ করাটা বেটার। আচ্ছা, কেন বেটার এখান থেকে লেখা আছে, এটা একটু পড়ে নিতে পারো। বাট সামারি হচ্ছে দুটা জিনিস,
তোমার অ্যাসাইনমেন্টের কোড যদি রিকার্সিভ হয়ে থাকে তাহলে তোমার এখানে এই সেট রিকার্শন লিমিট করতে হবে পাইথনের জন্য। আর আরেকটা হচ্ছে এই পাই চুজ না করে তোমরা জাস্ট সাবমিট করার সময় পাইথন চুজ করবা। আচ্ছা, এটুকু ডিফারেন্স। আর এটা হচ্ছে আমাদের পাইথনের কোডটা একটু দেখা দিই, ছোটো একটা কোড। সো ফার্স্টে তোমার এই রিড লাইন রাইট এগুলো তো নিলাম ফার্স্ট এর কোড, এনআরএম ইনপুট নিলাম, তারপর ইউ আর ভিগুলাকে ইনপুট নিলাম, একটা গ্রাফের 2D লিস্ট বিল্ড করলাম। আচ্ছা, বিল্ড করার পরে জাস্ট তোমার ওই এম রেঞ্জে গিয়ে ইউ থেকে একটা নোট নিচ্ছ, ভি থেকে একটা নোট নিচ্ছ, দেন এর অ্যাডজেসেন্সি লিস্টে বিকে অ্যাড করতেছো অ্যান্ড বি এর অ্যাডজেসেন্সি লিস্টে একে অ্যাড করতেছো। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে একটা ভিজিটেড অ্যারে নিলাম। ভিজিটেড অ্যারেটা কিসের? প্রত্যেকটা নোটের জন্য ফলস হিসেবে নিলাম, নেওয়ার পরে জাস্ট ডিএফএস কল করে দিলাম। অ্যান্ড এই ডিএফএস ফাংশনটাও আসলে প্রিটি মাচ সিম্পলার। তোমার এই ডিএফএসে ল্যান্ড করার পর কী কাজ আমাদের, এই কারেন্ট যে নোটটা সেটাকে ট্রু করে দিব ভিজিটেড, তারপরে সেই নোডের ভ্যালুটা প্রিন্ট করব, অ্যান্ড দেন এই গ্রাফ থেকে বা অ্যাডজেসেন্সি লিস্ট থেকে সেই নোডের নেইবার নোড কারা কারা সেগুলো যদি ভিজিটেড না হয়ে থাকে তাহলে আমরা জাস্ট ওই নোটটাতে ডিএফএস করে মুভ করব। সো এটুকু হচ্ছে আমাদের এই ডিএফএসের কোড। অ্যান্ড লাস্টে জাস্ট একটা নতুন করে লাইন প্রিন্ট করলো, দেন এই লাইনটা অবশ্যই লিখতে হবে, ফ্ল্যাশ না করলে আসলে আউটপুটটা আসবে না। অ্যান্ড দেন এই লাস্ট লাইন হচ্ছে তোমাদের টেমপ্লেটের সেই লাইনটা, সিস্টেম ডট এক্সিট 0। আচ্ছা, সো এই হচ্ছে গেল প্রবলেম নাম্বার বি। আচ্ছা, এটা একটু দেখাই দিই। ধরো তুমি এই সেম দেখো, এই কোডটা আমাদের সাবমিট করা হচ্ছে পাইথন দিয়ে, নট পাই। ফার্স্ট অফ অল তোমার এই লাইনটা তো লিখলা ঠিকঠাক করে, অ্যান্ড সাবমিট করার সময় যারা পাইথনে কোড করবা, আচ্ছা পাইথনে কোড করার সময় আগে এখান থেকে তুমি হচ্ছে পাই ইউজ করতাম, বাট এখন হচ্ছে এই পাইথন ইউজ করতে হবে। জাস্ট এই পাইথন সিলেক্ট করে এখানে কোড দিবা, সাবমিট করবা। বেসিক্যালি এই দুটাই চেঞ্জ।